গতকাল ছিল বক্সিং ডে, যাকে অফারিং ডেও বলা হয়। আর এই বক্সিং ডেতে ক্রিকেটের মহাযজ্ঞ বসেছিল। হ্যাঁ দর্শক, আইএল টি20, বিপিএল, এসএ টি20 এবং দায়েশেষ, সেই সাথে আছে দ্য বিগ ব্যাশের মতো বড় টুর্নামেন্ট। এই বক্সিং ডেতে এতই ক্রিকেট ম্যাচ ছিল যে ভক্ত সমর্থকরা কোনটা দেখে কোনটা দেখবে সেটাই ঠিক করতে পারতেছিল না, কেননা সব জায়গায় একই সাথে ক্রিকেট চলছিল একই ধাঁচে। তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোথায় হলো এমন পারফরম্যান্স। এসএ টি20 থেকে শুরু করা যাক, যেখানে প্রথম ম্যাচেই জিতে গেছে ডারবান সুপার জায়ান্ট। আর এদিন এমআই কেপটাউনের হয়ে সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছেন দলটির অধিনায়ক রশিদ খান। হ্যাঁ দর্শক, 4 ওভার বোলিং করেছেন, যেখানে খরচ করেছেন 44 রান, কোনো উইকেট পায়নি। ওভার প্রতি 11 রান করে দিয়েছেন বর্তমান বিশ্বের সেরা এই লেগ স্পিনার। রীতিমতো হতাশ তিনি। তার মতো একজন লেগ স্পিনার যেখানে 44 রান খরচ করে 4 ওভারে, সেখানে দল জিতবে কিভাবে? তাই তো প্রথমে ব্যাটিং করতে নেমে ডারবান সুপার জায়ান্ট নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 232 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। আর যেভাবে ব্যাটিং করতে নেমে 217 রানে থেমে যায় এমআই কেপটাউন। এরপর আসি দ্য বিগ ব্যাশ। বিগ ব্যাশে বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করছেন রিশাদ হোসেন। এদিন পার্থের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তার দল। তাই তো ম্যাচ শেষে রিশাদ হোসেনের প্রশংসা করতে ভুলেননি দলটির তারকা ব্যাটসম্যান এবং সতীর্থ টিম ডেভিড। এদিন রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছেন, 4 ওভারে খরচ করেছেন 33 রান, তুলে নিয়েছেন 3 উইকেট। বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার ধারাভাষ্য কক্ষ থেকে প্রশংসার পাশাপাশি প্রশংসা পেয়েছেন দলের সতীর্থের কাছ থেকেও। রিশাদ হোসেনকে নিয়ে টিম ডেভিড বলেন, প্রথমবার অস্ট্রেলিয়াতে এসে রিশাদ হোসেন দারুণ পারফরমেন্স করছে। তাকে দলে পাওয়াটা ছিল সবচেয়ে বড় ব্যাপার। ছোট কিংবা সোজা যে কোনো বাউন্ডারিতেই ওর হাতে বল দেওয়াটা একেবারে নিশ্চিন্তা, কারণ সে খুব বিচক্ষণ। ওর মধ্যে সত্যি বিশেষ কিছু আছে। এরপর আসি বিপিএলে প্রথম ম্যাচে সিলেট টাইটান 190 রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েও হেরে গেছে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে, যেখানে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করে হারিয়ে দিয়েছে সিলেট টাইটান্সকে। আর রাতের ম্যাচে চট্টগ্রাম রয়্যালস জিতে গেছে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। চট্টগ্রামের দেওয়া 174 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস অল আউট হয়ে যায় মাত্র 109 রানের মধ্যেই। রীতিমতো বিধ্বস্ত নোয়াখালী এক্সপ্রেস, যেখানে জিতে গেছে বিসিবির কমিটির দল চট্টগ্রাম রয়্যালস। এদিকে এসে যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমে ব্যাটিং করতে নেমে 152 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া, আর জবাবে ব্যাটিং করতে নেমে 110 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে 132 রানের মধ্যেই অল আউট হয়ে যায় আবার অস্ট্রেলিয়া। তাই তো ইংল্যান্ডের সামনে 175 রানের লক্ষ্য দাঁড় হয়। ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে 175 রান।